নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুগণ, আমি সাধক মোস্তাক মনির, বাংলাদেশ। আমি আজকে আপনাদের সম্মুখে সাধন পদ্ধতি সম্পর্কে আলোচনা করব। আমাদের অবশ্যই একটি কথা মনে রাখতে হবে যে সাধন ছাড়া কোনো কিছুই অর্জন হয় না, এবং প্রত্যেকের অবশ্যই সাধন ভজন এবাদত বন্দিগি করা উচিত। এবাদত বন্দিগি, উপাসনা, সাধনা, ভজনা ইত্যাদির কিছু নিয়মকানুন আছে, স্তর আছে। কাজে এইগুলো মেনটেন্স করেই যারা সত্যিকার অর্থে সাধনার জগতে আসতে চান বা সাধনা করতে চান, নিজেকে জানতে চান, আমাদের পরম স্রষ্টা জীবন্ত, তিনি সর্বস্তরে এবং সর্বত্র বিরাজমান। আমার আপনার মাঝে তিনি বিরাজমান, কিন্তু তিনি অত্যন্ত গোপনের গোপন এবং অদৃশ্য থেকে অদৃশ্যতর। কাজে এই অদৃশ্য থেকে অদৃশ্যতর, গোপন থেকে গোপনতর স্তর থেকে মহান রাব্বুল আলামিন, যিনি আমাদের প্রতিপালক, যিনি আমাদের পরম স্রষ্টা, তার সান্নিধ্য লাভ করতে হলে, তাকে চিনতে হলে, জানতে হলে অবশ্যই সাধন করতে হবে। এবং আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে বান্দার সম্পর্ক স্থাপন করার জন্য এই পৃথিবীতে লক্ষ লক্ষ নবী, রসুল, পয়গম্বর এর আগমন ঘটেছেন। নবী, রসুল, পয়গম্বরের সঙ্গে সঙ্গে বহু অলিয়া উলিয়া, গৌস কুতুবের আবির্ভাব হয়েছে এবং সকলকে সাধনা করতে হয়েছে। বিশেষ করে আমাদের সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও হেরা পর্বতের গুহায় 13টি বৎসর তাকে ধ্যানমগ্ন থাকতে হয়েছে এবং তাকে সাধনা করতে হয়েছে। সুতরাং সাধনা ছাড়া কোনো কিছু অর্জিত হয় না। আপনি যদি মনে করেন যে এমনি অটোমেটিক আপনি সব কিছু পেয়ে যাবেন, তাহলে আপনি ভুলে স্বর্গরাজ্যে বসবাস করছেন। এবং এই সাধনার করার কতগুলা পদ্ধতি রয়েছে, কতগুলা নিয়ম কানুন রয়েছে, এ সম্পর্কে আজকে আমি আলোচনা করব। যারা তত্ত্বজ্ঞানী এবং যারা সাধক ব্যক্তি আছেন, তারা যদি কোনো অহংকার না করে যে আমি অনেক কিছু বড় হয়ে গেছি, এটা মনে না করে যদি তারা আসলেই সত্যিকারের অর্থে সেই সাধন জগতে সত্যিকার অর্থে আসতে চান, কিছু অর্জন করতে চান, তাহলে আশা করি আমার এই ভিডিওটি শেয়ার করবেন, মনোযোগ সহকারে শ্রবণ করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। তাহলে আসুন ভিডিওটি শুরু করা যাক। আমি প্রথমে আপনাদেরকে একটি কথা বলতে চাই, সেটি হলো এই যে আমরা যে মানুষ বা জীব জগতে চলাফেরা করছি, আমি এই পৃথিবীর কথাই বলবো, অন্য কোনো গ্রহ নক্ষত্রে সেখানে কোনো জীব বা প্রাণী আছে কিনা সেটা আমাদের জানার তেমন কোনো প্রয়োজন নাই। আমরা আছি, আমাদের অস্তিত্ব আছে। আমাদের অস্তিত্ব আছে বলেই আল্লাহর অস্তিত্ব আছে বলেই আমাদের অস্তিত্ব আছে। তো সুতরাং এটা আপনাকে মনে করতে হবে, এবং আলিবুল গায়েব আল্লাহর প্রতি আপনাকে প্রথমত বিশ্বাস স্থাপন করতে হবে। দ্বিতীয় স্তর হলো যে সেই বিশ্বাস স্থাপনের সঙ্গে সঙ্গে আপনাকে সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের যে প্রত্যাদিষ্ট বান্দাগণের যে প্রদত্ত নিয়ম কানুনের উপরে থাকতে হবে। সামাজিক নিয়ম শৃঙ্খলা মেনে চলতে হবে, রাষ্ট্রীয় নিয়ম শৃঙ্খলা মেনে চলতে হবে, এবং ধর্মীয় নিয়ম বিধি বিধান মেনে চলতে হবে। এবং এতদ সঙ্গে আপনাকে আল্লাহর নৈকট্য লাভ করার জন্য আপনাকে সাধন ভজন করতে হবে। এবং এই সাধন ভজনের অনেক নিয়ম নীতি নবী রাসূলগণ আমাদেরকে দিয়ে গেছেন, যেমন কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো আমরা জানি, আমরা সকলেই জানি, এগুলো পালন করতে হবে। এগুলো তো আদেশ, এগুলো আদেশ পালন করা, এগুলোর মাধ্যমে আল্লাহর আদেশ পালন করা হয় মাত্র, কিন্তু এটার মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করা যায় না। আল্লাহর নৈকট্য লাভ করতে হলে, আল্লাহর দিদার লাভ করতে হলে, আল্লাহর সান্নিধ্য লাভ করতে হলে এবং কোনো কিছু অর্জন করতে হলে আপনাকে অতিরিক্ত সাধন ভজন করতে হবে। এবং সেই অতিরিক্ত সাধন ভজন সম্পর্কে আমি আলোচনা করব। আমি প্রথমে আপনাদেরকে একটি কথা বলতে চাই যে প্রকৃতি এবং আমরা একে অপর উপর নির্ভরশীল। প্রকৃতি না থাকলে আমরা থাকতাম না, আর আমরা না থাকলে প্রকৃতির কোনো মূল্যায়ন হতো না।
তো সুতরাং আমরা কিন্তু প্রকৃতির মাঝে ডুবে আছি, এবং এই প্রকৃতির মাঝে ডুবে থাকার মধ্য দিয়া আমরা কি করি, সর্বপ্রথম যে জিনিসটা আমাদের দরকার, এবং একটি শিশু মাতৃগর্ভ থেকে পৃথিবীতে আসার সঙ্গে সঙ্গে সে চিৎকার দিয়ে ওঠে, অর্থাৎ তার মধ্যে রুহ প্রবেশ করে। এবং এটা কিসের মাধ্যমে? বায়ুর মাধ্যমে, বাতাসের মাধ্যমে। এই জন্য আমাদেরকে অবশ্যই দমের সাধন করতে হবে, কারণ আমাদের মধ্যে যে উপপ্রাণ বায়ু আছে, বাহিরে আছে মহাপ্রাণ বায়ু। আপনার উপপ্রাণ বায়ু মূল্যহীন হয়ে যাবে যদি বাহিরের মহাপ্রাণ বায়ু আপনার ভিতরে না আসে। আর এই উপপ্রাণ বায়ুকে বলা হয় রুহ, যেটা আমাদের ভিতরে রয়েছে, এটা হলো প্রাণবায়ু। আর বাহিরে যেটা আসতেছে সেটা হলো অনন্ত অসীম বিশাল, সেটাকে বলা হয় মহাপ্রাণবায়ু, মহারুহ। সুতরাং রুহ মহারুহকে টেনে নিয়ে আসে। মহারুহুর আগমন না আসলে আমাদের রুহও কাজ করতো না, আমাদের আত্মায়ও কাজ করতো না, আপনাদের পরমাত্মায়ও কাজ করতো না, কোনো আত্মাই কাজ করতো না। সুতরাং সর্বপ্রথম যে সাধনটা আপনাকে করতে হবে সেটা হলো দমের সাধন। তো দমের সাধন, আজকে যদি আমার দম বন্ধ হয়ে যায়, আমাদের এই খাদ্য দ্রব্য, টাকা পয়সা, ধন দৌলত কোনো কাজ আসবে না। দম বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে আমরা মৃত্যুবরণ করব। আমাদের আত্মায়ও আমাদেরকে বাঁচিয়ে রাখতে পারবে না, আমাদের খাদ্য বাঁচিয়ে রাখতে পারবে না, আমাদের কোনো উপকরণে আমাদের বাঁচিয়ে রাখতে পারবে না। সুতরাং সর্বপ্রথম হলো দমের সাধন করতে হবে, এবং দমের সাধনটা আমাদের কীভাবে করতে হবে এই সম্পর্কে আমি সংক্ষিপ্ত আলোচনা করব। এবং আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যে, এবং পূর্বের মহাপুরুষগণও বলে গেছেন, অনেকেই বলে গেছেন, অনেক সাধক মহাজন মহাপুরুষ তারা বলে গেছেন যে বায়ু ধরো, অগ্নি স্থির করো, তবেই বাঁচিলে বাঁচিতে পারো। আপনাকে দমের সাধন করতে হবে, আপনাকে বায়ু ধরতে হবে। আপনাকে প্রথমে প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠেই অন্তত 10 বার দীর্ঘ নিঃশ্বাস নিতে হবে এবং ছাড়তে হবে প্রতিদিন 10 বার। আমি অল্প পরিশ্রমের সাধন আপনাদের দিচ্ছি, যে সকালবেলা ঘুম থেকে উঠেই 10 বার দীর্ঘ নিঃশ্বাস নিতে হবে, যতটুকুন আপনি নিতে পারেন নেবেন এবং ছাড়বেন। এটা একটা দমের সাধন হয়ে যাবে। রাত্রে ঘুমানোর আগে আপনি 10 বার দীর্ঘ নিঃশ্বাস নেবেন এবং ছাড়বেন, এটা দমের সাধন। এরপরে দ্বিতীয়ত আসেন, আপনার প্রতিটি দমে দমে আল্লাহর জাত নাম, ইসমে আজম, আল্লাহ নাম নিতে হবে। অর্থাৎ দম নেওয়ার সময় আল্লাহ, আর সারা সময় হু, এ হলো আল্লাহ হু। এবং এটাকে জারি রাখতে হবে এবং এটাকে কায়েম করতে হবে। আপনাকে এই দমের সাধনকে কায়েম করতে হবে। অর্থাৎ আমরা যে আমাদের দম নেই এবং সারি, এটার ভিতরে কিন্তু আমাদের খেয়াল নাই, কখন দম নিতেছে এবং কখন ছাড়তেছে এদিকে কিন্তু আমাদের কোনো খেয়াল নাই। কিন্তু কাজটা হলো এই যে আপনাদের দমের প্রতি খেয়াল রাখতে হবে, এবং প্রতিটি দমের সঙ্গে আল্লাহর নাম যেন থাকে, এবং সারা সময় হু, হুয়ের মাধ্যমে আপনি ছেড়ে দিলেন আল্লাহ হু। প্রতিটি দমে দমে জারি করতে হবে। 6666 বার আমরা দম নিয়ে থাকি। আমরা 24 ঘন্টায় 6666 বার দম নিয়ে থাকি, এবং আল কোরআনের মধ্যেও 6666টি আয়াত বা শব্দ রয়েছে, হিসাবের কথা। সুতরাং এটা একটা মিল আছে। অর্থাৎ আমরা যদি এটাকে জারি করতে পারি 6666 বার, যদি আমরা দমের সাধন করতে পারি, তাহলে আপনার আল্লাহর নৈকট্য লাভ করা অতীব সহজ হয়ে যাবে। এটা হলো দমের সাধন করতে হবে, আল্লাহকে স্মরণে রাখতে হবে, এবং সর্বদাই বিশ্বাস করতে হবে যে কোনো কিছু থেকে কোনো কিছু হয় না, সব কিছু আল্লাহ থেকে হয়। আর সেই আল্লাহ যদি আপনার দমের সঙ্গে জারি হয়ে যায়, তাহলে অবশ্যই আপনি সেই যখন মৃত্যুর সময় আপনার ওই দমটাই চলে যাবে। আপনার মানুষ, এই পুতুলটা আপনার দেহ মোবারক নিথর নিস্তব্ধ হয়ে পড়ে থাকবে, তার কোনো মূল্য নাই, পচে গলে নিঃশেষ হয়ে যাবে। আর তাড়াতাড়ি মাটি চাপা দাও, তাড়াতাড়ি কবর দাও, এবং মাটির দেহ মাটিকে খেয়ে ফেলবে। আপনার বাতাসটা চলে যাবে, আপনার রুহটা চলে যাবে, আপনার আত্মাটা মরে যাবে, জীবাত্মা মরে যাবে, কিন্তু বিবেক আত্মা বেঁচে থাকবে, পরমাত্মা বেঁচে থাকবে, এবং এই রুহানি জগতে মানুষ সরোবরে বেঁচে থাকবে। কাজে প্রথমে দমের সাধন করতে হবে,
এবং এই দমকে জারি করতে হবে এবং দমের মধ্যে আল্লাহর নামকে জারি করতে হবে। যদি আপনারা এই পদ্ধতিতে, আরও পদ্ধতি আছে, আপনারা যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন প্রতিদিন নামাজের শেষে অন্তত আপনি একটু দমের সাধন করতে পারেন। অন্তত আপনার 10 বার, 20 বার বা 40 বার আপনি দম নিলেন, ছাড়লেন, নেওয়ার সময় আল্লাহ নাম নিলেন এবং সারা সময় হু নাম ছেড়ে দিলেন, আল্লাহু 40 বার করলেন প্রতিদিন নামাজে। তারপরে যারা এদের ভিতরে অনেকেই হয়তো 5 ওয়াক্ত নামাজ পুরোপুরি কায়েম করতে পারেন নাই, যখন নামাজ পড়েন তখনই আপনি এই দমের সাধনা আপনি করবেন। এরপরে আপনি মোরাকাবা মুশাহেদা আপনি নামাজের শুরুতে বসেও করতে পারেন, পা মুড়িয়েও বসেও করতে পারেন, চক্ষু বন্ধ করে আপনি কিছুক্ষণ আল্লাহ নামে জপনা করলেন এবং আপনার নিঃশ্বাসের সঙ্গে আল্লাহ হু এটা স্মরণে রাখলেন এবং এভাবে যদি আপনি দমের সাধনটা দিনের পর দিন করতে পারেন, তাহলে দেখবেন যে এক সময় আপনার ভিতরে বিশেষ পরিবর্তন সাধন হয়েছে। আপনার চেহারার ভিতরে একটা নূরের তাজল্লি ফুটে উঠেছে এবং আপনি একটা মৃত সঞ্জীবনী, একটা নতুন জীবন আপনার লাভ করেছেন। আপনার ভিতরে যে কাম, ক্রোধ, লোভ, মোহ, মাৎসর্য, যে সমস্ত কুড়িকুক আছে, এগুলো আস্তে আস্তে আপনার ভিতর থেকে দূর হয়ে যাবে। কারণ এই যে আমরা বাতাসটা নিচ্ছি, এই যে আমরা বায়ুটা নিচ্ছি, বায়ুর সঙ্গে যে অক্সিজেনটা নিচ্ছি, এটা আমাদের মন, দেহ, মগজ এবং দেহের প্রতিটি কোষে কোষে কাজ করে। সুতরাং বাতাস আছে বলে আমরা বেঁচে আছি, বাতাস না থাকলে আমরা বাঁচতাম না। দম আছে বলে আমরা বেঁচে আছি, দম না থাকলে আমরা বাঁচতাম না। সুতরাং দমের সাধনই সর্বশ্রেষ্ঠ সাধন। কাজেই এই দমের সাধনটা আমরা সকলেই করার চেষ্টা করব এবং আমি যে পদ্ধতিতে বলছি, আপনি সকালবেলা আপনি নামাজের পরে করতে পারেন, করবেন, আবার এশার নামাজের পরে করবেন, সকালে ঘুম থেকে উঠে করবেন এবং রাত্রি শোয়ানোর আগে করবেন। এরপরে নামাজের পরপরই আপনি কিছুক্ষণ করতে পারেন। এরপরে আপনি সারাদিন যদি কায়েম করতে পারেন, যদি জারি করতে পারেন, আপনার জ্ঞান সারে অথবা অজ্ঞাত সারে, জ্ঞাত সারে অথবা অজ্ঞাত সারে যদি আপনার প্রতিটি দমের সঙ্গে যদি আল্লাহর নামকে যদি স্মরণ রাখতে পারেন, তাহলে আপনি অবশ্যই আল্লাহর সেই কী বলে মকসুদ মঞ্জিলে আপনি পৌঁছা সহজতর হয়ে যাবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট জানাবেন। ও আখের জানানি আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।